দেখো হনুমান, রাম वज्र कमल चक्र ऊर्ध्व रेखा, हनुमत ने दृश्य अनोखा देखा। दिव्य चरणों में वो चिन्ह समाये, सब सृष्टि जिनसे जीवन पाए। पाया हनुमत ने ज्ञान का सार, प्रभु चरणों में जग का आधार। जो प्रभु राम के चरण निहारे, तज क्रोध हनुमत भक्ति विचारे। महाबली हनुमत की रुचिकर लीला, राम भगत की जय 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 श्री राम। जय 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 महाबली हनुमान, जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। জয় শ্রীরাম। হৃদয়ে যার রামের আসন, অঙ্গে যার রামের সৌরভ, সেই হনুমানের আজ পদ্মচক্র ইত্যাদি সমস্ত শুভ চিহ্ন অঙ্কিত। শ্রীরামের চরণের সাক্ষাৎ দর্শন হয়েই গেল। রাবণ যদি এই সৌভাগ্য লাভ করত, তাহলে তারও ভাগ্য আজ খুলে যেত। জয় শ্রীরাম। প্রণাম মহাদেব। পুত্র হনুমান, তুমি সমস্ত গ্রহদের মুক্ত করে সংসারের উপর এসে পড়া প্রলয়ের থেকে মুক্ত করে দিয়েছ। তোমার সর্বদা জয় হোক। সংকটমোচন হনুমান, তোমার কীর্তি যুগ যুগান্তর ছড়িয়ে যাক। বলো সংকটমোচন মহাবলী হনুমানের জয়। মহাবলী হনুমানের জয়। সংকটমোচন মহাবলী হনুমানের জয়।
জয় শ্রীরাম। সমস্ত শুভ চিহ্ন অঙ্কিত শ্রীরামচরণের ছটা নিরালা। যে এর দর্শন লাভ করেছে সে ভবসাগর পার করে গেছে। নারায়ণ নারায়ণ। শ্রী রামচন্দ্রের চরণ দর্শনের এত মহিমা যে হনুমানের রুদ্র রূপ শান্ত হয়ে গেল। প্রিয়ে, শঙ্খ, চক্র, গদা, কমল, সূর্য, চন্দ্র, ধনুষ ইত্যাদি অনেক শুভ চিহ্ন দ্বারা অঙ্কিত শ্রীরামের চরণের মহিমার বর্ণনা তো করাই সম্ভব নয়। সহস্র বর্ষের তপস্যা সত্ত্বেও ঋষি মুনি দ্বারা ওই শ্রীচরণের এক মুহূর্তের জন্য দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। মহাদেব শিব ওই শ্রীচরণের দর্শন পাওয়ার জন্য কৈলাস ছেড়ে অযোধ্যাতে পদার্পণ করেছিলেন। প্রকৃতি আর পুরুষ তত্ত্বযুক্ত অষ্টস্থিতি আর নবনিধি যিনি প্রদান করেছিলেন ওই শ্রীচরণের তপস্যা সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, মহাদেব সহ দেবতারা এবং দেবীরা সততই করে থাকেন। এরকম শ্রীচরণে দর্শন পেয়ে তো হনুমানের উগ্রতা সমাপ্ত হতে বাধ্য ছিল। হনুমান তো শ্রীরামকে পেয়ে যেন সারা সংসার পেয়ে গেছিল। এবার যেন তার আর কিছু পাওয়ার ইচ্ছাই ছিল না। আমার ভেতরে বসে থাকা শ্রীরাম। মহারাজ কেশরী, মাতঙ্গ ঋষি আপনি? প্রণাম। আপনাকে স্বাগত। আপনার কল্যাণ হোক মহারাজ কেশরী। মহারাজ কেশরী, আপনার পুত্র যুবরাজ হনুমানের প্রচেষ্টায় প্রলয়ের সংকট এখন কেটে গেছে। এর মানে হলো নবগ্রহ শান্ত হয়েছে। শুনুন সকলে, যুবরাজ হনুমান পৃথিবীর উপরে আসা সংকটকে আবার মোচন করেছেন। যুবরাজ হনুমানের জয়! যুবরাজ হনুমানের বলুন, যুবরাজ হনুমানের যুবরাজ হনুমানের বলুন, যুবরাজ হনুমানের। ভক্ত যখন ভগবানের চরণ লাভ করে তখন কেবল সংসারই নয়, এমনকি নিজেকেও ভুলে যায়। এমনই হয় শ্রেষ্ঠ ভক্তের শ্রেষ্ঠ ভক্তি। নারায়ণ নারায়ণ। সংসারকে রক্ষা করার পরে এখন তোমার মায়ের তোমাকে প্রয়োজন হনুমান। যাও হনুমান, এখন তোমার মায়ের কাছে যাও। জয় শ্রীরাম, জয় ভোলে বাবা। পুত্র হনুমান, সংসার আবার সংকটে। তুমি যেখানেই থাকো শীঘ্র যাও আর সংসারকে এই সংকট থেকে উদ্ধার করো। মা, তোমার দেওয়া শিক্ষার অনুসারে আমি প্রথমে সংসারকে বাঁচিয়েছি, এবার আমি তোমার কাছে আসছি মা। হ্যাঁ।
হনুমান, তুমি সংসারকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছ। এসব শুনে আমাদের ভয় তো আরো বেড়ে গেল রাজমাতা। রাবণ থাকতে রাবণের মহারানীর ভয় এ অসম্ভব। মহারাজ, মহারাজ, এ কি হয়েছে আপনার? দাসী, তুমি শীঘ্রই গিয়ে রাজবৈদ্যকে ডেকে আনো। আজ্ঞে মহারানী। আমি তোমার পিতাকে ঠিক সময় ওখানে পাঠিয়ে খুবই ভালো করেছি, না হলে। ভালো করনি, ভালো করনি। তুমি ভুল কাজ করেছো মাতা, ভুল। যদি আজ আমার পিতা ওখানে না পৌঁছতেন তাহলে মহাদেব যুদ্ধ আটকাতে আসতেন না। আর যদি আমার প্রভু আজ যুদ্ধ আটকাতে না আসতেন তাহলে হয় আমি ওই বানরকে বধ করে দিতাম, অথবা ওই বানর আমাকে বধ করে দিত। আমাকে বধ। আমার সুরক্ষা কবচ ওই বানর ভেঙে দিয়েছে। আমার সুরক্ষা কবচ। তোমার এই ক্রোধের আগুনকে তোমার হৃদয়ের মধ্যে রাখো দশানন, পরে এটা কাজে আসবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আসন গ্রহণ করুন। আমি আপনাদের সবাইকে বলছি হনুমান এই সমস্ত কিভাবে করেছে। ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर আর এইভাবে হনুমান বড় বড় বাধাকে পার করতে করতে আর বড় বড় সমস্যার সমাধান করতে করতে এইভাবে নিজের অভিযানে সফলতা পেয়েছে। আর হনুমান সমস্ত গ্রহকে তাদের নিজস্ব কক্ষপথে স্থাপন করে সমগ্র বিশ্ব সংসারকে প্রলয়ের অন্ধকারে ডুবে যাওয়ার থেকে বাঁচিয়ে দিয়েছে। অঞ্জনা, তুমি শুনলে আমাদের পুত্রের পরাক্রম? এই সব কিছু তোমারই দেওয়া শিক্ষা আর সংস্কারেরই পরিণাম।
মাতঙ্গ ঋষি তো ত্রিকালদর্শী, আমাকে চিনেই ফেলেছে নিশ্চয়ই। এখন জানি না কি হতে চলেছে। হে ভগবান, নিশ্চয়ই উনি মার্জরিকার ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেবী অঞ্জনা, মহারাজ কেশরী, আপনাদের পুত্র হনুমান হল সেই সূর্য যে সকলের জীবনেরই নয়, বরং মনের অন্ধকারও দূর করে, অলক্ষিতকে লক্ষিত করে। মহারাজ কেশরী, এবার শীঘ্রই হনুমানের সাথে লক্ষ্মীও আপনার ঘরে পদার্পণ করবেন। আপনি তাদের স্বাগত জানাতে ব্যবস্থা নিন। এই ঋষি মাতঙ্গ কোন লক্ষ্মীর কথা বলছেন? আমার গৃহলক্ষ্মী, আমার স্ত্রী তো আমার সঙ্গেই আছেন। উনি মনের অন্ধকারের কথা বলছেন। এমন কি মনের অন্ধকার আছে যা মনকে ঢেকে রেখেছে? মহারাজ কেশরী, আমার এখানে আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এখন আমায় প্রস্থানের জন্য অনুমতি দিন। প্রণাম ঋষিবর। আপনাদের সকলের কল্যাণ হোক। অঞ্জনা, কোনো গভীর সংকেত ছিল ওনার কথায়। মহারাজ, সেসব কথা বাদ দিন। আমাদের মহাবলী পুত্র হনুমান আসছে, তাকে স্বাগত জানাতে হবে তো। পৃথিবীকে যে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছে তার জন্য বিশেষ সমারোহ চাই তো। হ্যাঁ মা, হনুমানের বিশেষ সমারোহের ব্যবস্থা করতে হবে। চলুন। হ্যাঁ, চলো 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 যাওয়া যাক। মা, আজকে আমার আসল পরিচয় ফাঁস হয়ে যেত। মাতঙ্গ ঋষি সব সত্যিটা জানতেন। ঋষিবরের কাছে কিচ্ছু লুকোনো যায় না। কিন্তু মার্জরিকা, পাঁকের মধ্যে যখন পদ্ম প্রস্ফুটিত হয়, পদ্মটার পবিত্রতাই দেখা হয়। পাঁকের কালিমাকে কেউ দেখে না কন্যা। মা, তুমি আমাকে কন্যা বলে অনেক বড় সম্মান দিয়েছ। হনুমানকে দেওয়া কথা আমি রেখেছি। বেশি দেরি হয়ে যাওয়ার আগেই মহারাজের কাছে গিয়ে আমাকে সব সত্যিটা জানিয়ে দিতে হবে আমায়। ওনাকে আর অন্ধকারে রাখা উচিত নয়। কি জানি এর পরিণাম যে কি হবে।
আসছে আমাদের স্বর্গের দ্বারের দিকে। এর গতি দেখে তো মনে হচ্ছে এ একজন মায়াবী। সাবধান হয়ে যাও, ও যেন প্রবেশ করতে না পারে।